ফ্যাসিবাদের একটা রূপ হচ্ছে বাঙালি জাতিবাদ, যেটা আমরা দেখলাম। বাঙালি জাতিবাদটা কেন কেন যে কোনো জাতিবাদী চিন্তাটা একটা 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 ফ্যাসিবাদী রূপ পরিগ্রহণ করে, যেটা আমি হিটলারের মধ্যে দেখেছি, আমরা মুসলিনের মধ্যে দেখেছি, পাশ্চাত্যে দেখেছি। এই জন্য জাতিবাদ যদি আমরা তাকে ক্রিটিক্যাল না থাকি, এটা সবসময় ফ্যাসিবাদের দিকে যায়। কিন্তু এই যে বাঙালি জাতিবাদটা হলো সেকুলার ফ্যাসিবাদ। কিন্তু ধর্মীয় ফ্যাসিবাদ কি নাই? আজকে যারা ধর্মকে অস্ত্র আকারে ব্যবহার করে, একটা জাতি আকারে কল্পনা করে যে মুসলমানরা একটা জাতি, ইসলাম তো জাতিবাদ বিরোধী। তো এরা যারা জাতিবাদের জায়গায় দাঁড়িয়ে ইসলামকে হাজির করে, এরা মাজার ভাঙে, আপনার মেয়েদের শরীর নিয়ে তাদের অতিরিক্ত তাদের চিন্তা, তারা সমস্ত কোনো কিছু কোনো প্রকার কি বলে এই যে গণতান্ত্রিক মূল্য, ব্যক্তির স্বাধীনতা, ব্যক্তির মর্যাদায় তারা বিশ্বাস করে না। তো এটা তো ফ্যাসিবাদ। ফলে আপনি যদি বাঙালি জাতিবাদী ফ্যাসিবাদকে যদি আপনি রক্ষা করেন, তাহলে তার পাল্টা প্রতিক্রিয়া আকারে অবশ্যই ধর্মবাদী ফ্যাসিবাদে গড়ে উঠবে। এটা হলো ইতিহাসের নিয়তি। এখন যেমন ধরুন, যদি যারা ইসলামপন্থী রাজনীতি করেন, তারা যদি ইসলামকে একটা সকলের কাছে গ্রহণযোগ্য একটা নীতি হিসেবে হাজির করতে না পারেন, তার মানে এটা ফ্যাসিবাদ ডিক্টেটরশিপ থাকবে তার। তাকে আপনি প্রশ্ন করতে পারেন কী করে হাজির করবেন? তারা যখন 71 সালে আমরা কি দিলাম, আমাদের প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, সেখানে ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এই তিনটেই তো ইসলামের মূলনীতি। তার মানে 71-এর স্বাধীনতার ঘোষণাই তো ইসলামী ঘোষণা। আপনি আলাদা করে কি ঘোষণা দিবেন? এটাই তো ইসলামী ঘোষণা। কিন্তু সেই ঘোষণার তাৎপর্যটা কি? এটা জনগণকে বিভক্ত করে না, এটা জনগণকে একত্র করে। আর বাঙালি জাতিবাদটা কি করে? ইসলামকে বাইর করে দেয়, ফলে ইসলামকে দুশ্মন আকারে হাজির করে, ইসলাম নির্মূল রাজনীতিকে সে উৎসাহিত করে, এবং শেষ পর্যন্ত সে ভারতের হিন্দুত্ববাদের অনুসারী হয়ে পড়ে। ফলে আমাদের উচিত হবে অবশ্যই জাতিবাদ থেকে মুক্ত হওয়া, কারণ জাতিবাদের যুগ বহু আগে শেষ হয়ে গেছে। এখন এসেছে রাজনৈতিক জনগোষ্ঠীর যুগ। মানে আমি যে একটা পলিটিক্যাল কমিউনিটি, এবং আমাকে দিল্লির বিরুদ্ধে লড়াই করতে হবে, মায়ানমার বিরুদ্ধে লড়াই করতে হবে, মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন রকম হামলার বিরুদ্ধে লড়াই করতে হবে, চীনের কাছ থেকে আমাকে দূরত্ব রাখতে হবে, যাতে আমি আমার নিজস্ব সত্তা নিয়ে আমি বিকশিত হতে পারি। এটা হলো আমাদের এই কালটা এসে গেছে।